আলাইকুম। আপনারা কারা? আমি কোথায় আছি দয়া করে বলে দেবেন কি? এটাই কি ডেড বডি? জি এটাই বডি, কিন্তু এখন তো দেখছি এটা ডেড না। ঘটনাটা কি? আমি এর মধ্যে কেন? আমি কি মারা গেছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভেতরে খবর দাও, প্রফেসর খান মজলিস এসেছেন। যে বুঝতে পারছি, আসেন ভিতরে এসে আরাম করে বসেন। হাতে কি মিষ্টি না? হ্যাঁ ধরো। ধন্যবাদ। তোমার মুখে কালি কেন? সে এক বিরাট ইতিহাস, আত্মীয়তা হইলে পরে বলবো। আপনি এই দিক দিয়ে সোজা চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এরও মুখে কালি, ব্যাপারটা কি? এই যে মেয়েরা শোনো, আমি না ডাকা পর্যন্ত ওই ঘরে ঢুকবে না, ঠিক আছে? আর খবরদার সব শাড়ি পরে ঢুকবে না। এই শাড়ি পরে বড় সাজার খেলা অনেক হয়েছে, সিম্পল সালোয়ার কামিজ পরে যাবে। ওই ঘরে ঢুকে আমরা কি করব? কি করবে মানে? স্বাভাবিকভাবে কথাবার্তা বলবে। কি কথা বলবো? ওনারা যে প্রশ্ন করে তার উত্তর দেবে। আমরা কি পাগলামি ধরনের কোনো কথা টথা বলবো যা শুনে তাদের আক্কেল গুরুম হয়ে যাবে? না না না, তোমাদের আর আলাদা করে পাগলামি ধরনের কোনো কথাবার্তা বলতে হবে না, কারণ তোমরা এমনিতেই যথেষ্ট পাগল। আচ্ছা, এ বাড়ি সবার মুখের অর্ধেকটা কালো কেন? সবার মুখে অর্ধেকটা কালো না, শুধু মতি আর আনিসের। এটা একটা খেলা। খেলা? জি খেলা। আমিও না খুব অবাক হয়েছিলাম যখন আমি প্রথমে বাড়িতে এলাম, দেখলাম কঙ্কা একটা গোখরো সাপ কিনেছে পুষবে বলে। প্রথমত ব্যাপারটা খুব স্ট্রেঞ্জ লাগলো, তাই না? কিন্তু কয়েকদিন পর দেখলাম একদম স্বাভাবিক একটা ঘটনা। কি বললেন? গোখরো সাপ? হ্যাঁ, জাস্ট মজা করার জন্য, অন্যদেরকে ভয় দেখানোর জন্য। সাপটা কি এখনো এই বাড়িতে আছে? না না, খেলা শেষ হয়ে গেছে, সে সাপ আমরা কবে ফেলে দিয়ে এসেছি। ও থ্যাংক ইউ। কই মেয়েরা এসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই খুকুমনিরা কারা? সে কি খুকুমনি? কি বলছেন? এদেরই তো বিয়ের কথা হচ্ছে। এদেরই বিয়ে? হ্যাঁ। ইয়ে, তোমরা ভালো আছো তো মামুনিরা? জি আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। তোমাদের মধ্যে সাপ পালতো কে? জি আমি পুষতাম। ভালো, সাপ পালা তো খুবই ভালো। পশু পাখি সরীসৃপ এগুলোর প্রতি দয়া মায়া না থাকলে কি চলে, তাই না? অবশ্যই অবশ্যই। সাপ? জি, গোখরো সাপ, একদম অরিজিনাল ব্ল্যাক কোবরা। ব্ল্যাক কোবরা? ব্ল্যাক কোবরাও খারাপ না। ইয়ে, একটু মেয়েদের দাদা জানের সঙ্গে দেখা করে যেতাম। উনি যে ঘুমোচ্ছেন। তাহলে আমি উঠি। না না, সে কি? তাই হয় নাকি? আপনি এভাবে চলে যেতে পারেন, একটু মিষ্টি মুখ করবেন না? তাছাড়া মেয়েদের সাথে আলাপ করুন, ওদেরকে চিনে নিন। ইনশাল্লাহ কয়েকদিন পরে আপনাদের ঘরের বউ হতে যাচ্ছে। ও ভালো কথা, আপনাদের বাড়িতে এই পশু পাখি পালার এনাফ স্পেস আছে তো? কেন? এরা আবার পেটস ছাড়া একদম থাকতে পারে না। ওই যে আসার সময় দেখেননি সামনে দুটো খরগোশ, আর কঙ্কার তো কত দিনের শখ যে ওর ছোট্ট একটা বাঘের বাচ্চা। কি বললেন? বাঘ? হ্যাঁ বাঘ। কেন, বাঘে অসুবিধা কি? না না, বাঘও খারাপ না। না, খারাপ হবে কেন? রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা। কি বলে মেয়েরা? দাও। না না, অত বড় না, অত বড় না। দাদা যান, দাদা যান, দাদা যান। বড় চাচা, বড় চাচায় ফিরলে খবর দিতে বলছিলেন। বড় চাচায় ফিরছে।
কিসে? হ্যাঁ আমার চশমা চশমা ফিসে হ্যাঁ ফিসে পিস্তল পিস্তল বালিশের নিচে। মাথা মোটা বুড়া মানুষ লইয়া কি যে সমস্যা। ওই গাধাটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা, আপনার হাতে ওটা কি? কেন জানো না? চিনি। ওতে গুলি আছে নাকি? ওই গাধাটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা আপনি বসুন, আমি এক্ষুনি ভাইজানকে ডেকে নিয়ে আসছি। এটা তো কোনো ব্যাপারই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বয়সে ডায়াবেটিস হচ্ছে না। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। একটা মিষ্টি খাই। হ্যাঁ খাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি যাও, উপরে যাও, দরজা বন্ধ করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। শুনো মেয়েরা, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও তো, আর ভালো করে দরজাটা না ভালো করে বন্ধ করবে। হ্যাঁ যাও যাও, খোদা হাফেজ বলো। ওয়ালাইকুম ওয়ালাইকুম। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি হয়েছে? না মানে ঠিক এখনো অ্যালার্ম হওয়ার মতো কিছু না। না না, কি ঘটেছে একটু দয়া করে জানাবেন কি? ওই এদের দাদা যান একটা গুলি ভরা পিস্তল নিয়ে ওনার বড় ছেলেকে খুন করার জন্য খুঁজছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মিসপিরা, বাবা পিস্তল হাতে আমাকে খুঁজে বেড়াচ্ছেন মারার জন্য। আপনি একটু দেখবেন। আপনি যান, আমি আসছি। ওই শুনুন, আমি একজন হার্টের পেশেন্ট। গত মাসে আমার বাইপাস হয়েছে। আমাকে এখান থেকে বের হওয়ার পথটা একটু দেখিয়ে দিন প্লিজ। আপনি কেন খামাখা এত অস্থির হচ্ছেন বলুন তো? গাধাটা কোথায়? জি, এদিকে এদিকে, ডাইনে ডাইনে। এটা আপনি কি করলেন? আশ্চর্য কাণ্ড! ভাই সাহেব, এখান থেকে বের হবার পথটা একটু দেখিয়ে দেবেন? এখন তো বলতে পারবো না, গলাগলি হচ্ছে তো। আমি একজন হার্টের রোগী। গত মাসে আমার বাইপাস হয়েছে। আমাকে কোথাও লুকিয়ে রাখুন প্লিজ, আই বেগ ইউ। আচ্ছা আসুন। আপনি এখানে ঢুকে পড়ুন, কেউ আপনাকে খুঁজে পাবে না। এর মধ্যে এটা কফিন, খুব আরামদায়ক। এর মধ্যে কি সিগারেট খাওয়া যাবে? না, নন স্মোকিং জোন। ঢুকুন ঢুকুন। আচ্ছা, আল্লাহ হাফেজ। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, ছাড়ুন ছাড়ুন এটা। আপনি নিজের ঘরে যান, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। শোনো মীরা, আমি খামোখা ভয় দেখাচ্ছিলাম। এর মধ্যে গুলি ছিল না, কখনো থাকেও না। তুমি ইচ্ছে করলে টিপে দেখতে পারো।
খুব ভয় পেয়ে গেছিলেন না? ভয় পাওয়াটা কি অস্বাভাবিক? না না, অস্বাভাবিক হবে কেন? ঠিকই আছে। কিন্তু আপনাকে দেখে তো বেশ স্বাভাবিক মনে হচ্ছে। আপনি কিছুদিন এই বাড়িতে থেকে যান, দেখবেন আপনার কাছে সব কিছু খুব স্বাভাবিক মনে হবে। যেমন ধরুন, একটা গোখরো সাপ আপনার পায়ের উপর দিয়ে চলে গেল, আপনার মনে হবে এটাই তো স্বাভাবিক, গোখরো সাপ তো পায়ের উপর দিয়ে চলে যাবে। প্রথম দিনের অভিজ্ঞতার পর আমি ঠিক করেছিলাম যে এই বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন আসবো না, কিন্তু তারপরে আজ চলে এসেছে। কেন চলে এলাম তার একটা ব্যাখ্যা দেওয়া দরকার। রাস্তায় শুনি মাইকে হঠাৎ কি যেন বলা হচ্ছে। আর ব্যাখ্যা দিতে হবে না, আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। মানে ঝড়ের পর আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে, আমার খুব শান্তি শান্তি লাগছে, মনে হচ্ছে আমি একটা স্বাভাবিক পৃথিবীতে আবার ফেরত এসেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এখন উঠি। না প্লিজ প্লিজ প্লিজ, আপনি যাবেন না। আপনি আজ রাতে আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ, আর শুনুন, আপনি আমাকে যতটা স্বাভাবিক ভাবছেন, আমি আদৌ ততটা স্বাভাবিক না। আমার মানসিক অবস্থা এখন খুবই অস্বাভাবিক। মানে আপনি চিন্তা করে দেখুন, আমার হাতে আমি এখন বিশ্বাস করতে পারছি না একটু আগে একটা পিস্তলের গুলি বেরিয়ে গেছে, কত বড় দুর্ঘটনা করতে পারতো। হ্যাঁ, এসো এসো, ভয়ের আর কোনো কারণ নেই। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। আমরা ভেবেছি কেউ একজন মারা গেছেন। না না, কেউ মারা যায়নি। আমাদের খুব ভয় লাগছে তো, আমরা কি একটু তোমাদের সঙ্গে বসবো? হ্যাঁ, অবশ্যই বসবে, তবে লক্ষ্মী সোনারা বসার আগে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবে। আমার গলা টলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ও সরি সরি, ফারাদ সাহেব আবার তোমাদের জন্য গিফট নিয়ে এসেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঢুকেন, আর চিন্তা নাই, দাদা যান ঘুমে, নাক ডাকতেছেন। যা ভয় পেয়েছিলাম, খালি গায়ে রাস্তায় চলে গেছি। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? তোর ঘটনা কি ঘটবো, আল্লাহ আছে না। নিজের সম্পর্কে আমার আসলে কিছু বলার নেই। এমন কোনো ইন্টারেস্টিং কথা আমি বলতে পারবো না যা শুনে লোকজন মজা পাবে। আমি গান জানি না, অভিনয় করতে পারি না, কবিতা আবৃত্তি জানি না, ম্যাজিক দেখাতে পারি না, এমনকি গুছিয়ে কথা বলতে পারি না। আপনি কিন্তু বেশ গুছিয়েই কথা বলছেন। আসলে আমি একজন হতাশ ধরনের মানুষ। জীবনের শুরুতে অবশ্য আমি হতাশাগ্রস্ত ছিলাম না। অল্প বয়সে আমি দেশের বাইরে গিয়ে এক মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। চাকরি বাকরি ছিল না, ভিক্ষে করার সুযোগ নেই, এমনও দিন গেছে সারাদিন না খাওয়া। এসব কি বলছেন? ঠিকই বলছি রে মা। সরি, মা বলে ফেললাম, রাগ করোনি তো? আশ্চর্য কাণ্ড, রাগ করবো কেন চাচা? ঠিক আছে, ফুল ভাগ করছি। সমান ভাগ হয়েছে তো? একটা বেশি। Thanks. ওয়েলকাম। চাচা, আপনি বিয়ে করেননি কেন? কঙ্কা, বিয়ে আমি করেছিলাম। সেই স্ত্রী আমাকে পছন্দ করেছিল, কিন্তু আমার দারিদ্র্যকে পছন্দ করেনি। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল।
তারপরে আমার ভেতরে একটা জেদ জন্ম নিল। আমি ঠিক করলাম আমি অনেক টাকা কামাবো, অজস্র টাকা। সেই টাকা দিয়ে আমি ভালোবাসা কিনব। কিন্তু কিনতে পারেননি, তাই না? আপনি ঠিকই ধরেছেন, টাকার অভাবে ভালোবাসা মরে যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। এখন আমার অনেক টাকা, আমি নিজেও জানি না এই টাকা আমি কিভাবে খরচ করব। আমাদের দু বোনকে দিয়ে দিন, দেখবেন আমরা কত তাড়াতাড়ি খরচ করে ফেলি। তিতলি, নাও না, করো খরচ। আসলে মা, আমার টাকার পরিমাণ তোমরা জানো না বলেই কথাটা এত সহজে বলতে পারলে। I happen to be a billionaire. গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান পল্লী গান আনন্দের তুফান, বাউলা গান পল্লী গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই যে হিমু সাহেব, আমার মনটা খুব খারাপ ছিল, আপনার গান শুনে মন ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। আজ প্রচন্ড ধকল গেছে। এখন দরকার এই কফিনের ভেতরে শুয়ে কবিতা পাঠ করে মনটাকে কেন্দ্রীভূত করা। এ হার্ড আর্নড রেস্ট। আপনি কে? কে আপনি ভাই? মতি, মতি, যে মতি দেখ তো এটা কি? ওরা লাশের লাহান লাগে বড় চাচা। লাশ? এর ভিতরে লাশ এলো কোত্থেকে? বুঝতেছি না, চোখে ধান্দা দেখছি না তো, হ্যালুসিনেশন হইতে পারে। ফরহাদ ভাইজানরাই না দেখাবো। হ্যাঁ ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আয়, কিন্তু খবরদার আর কাউকে বলবি না, টপ সিক্রেট। দেখুন তো এটার ভিতরে কি। ও মাই গড, ও মাই গড কি, ও মাই গড কি? আল্লাহ কি আপনার একার নাকি? আল্লাহ আমাদের সবার। বলেন ও আওয়ার গড, ও আওয়ার গড। ঠিক আছে, এবারে এই হাজতে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। কেন আমাকে হাজতে যেতে হবে কেন? বাহ, বাড়ির মধ্যে আনআইডেন্টিফাইড ডেড বডি, আপনি বাড়ির মধ্যে বসে রয়েছেন, আপনাকে হাজতে যেতে হবে না? আমাদের সকলকে যেতে হবে। মতি, যে বাড়ির সবাইকে গিয়ে বল হাজতে যাবার কাপড় পরে নিতে,
আর ওই আবার টেলিফোনটা দে। আচ্ছা হ্যালো ভাই, রমনা থানা। ভাই ওসি সাহেব আছেন? ও বলছেন ওসি সাহেব আমি ডাক্তার আসগর। জি আপনি আপনি আমাকে ধমকাচ্ছে কেন? আপনি আগে আমার কথাটা জি হ্যাঁ, আমি সেই ডাক্তার আসগর। জি জি, আমাদের বাড়িতে মানে আমার বেডরুমে একটা আনআইডেন্টিফাইড ডেড বডি পাওয়া গেছে। আপনি আসুন। জি না না, খুন আমি করিনি। তিতলি ভাইয়া যাই কেমন? আগের বার তো ফাঁসি হয়নি, এবার মনে হয় হয়ে যাবে। পুলিশ তো আর আমাকে বারবার ছেড়ে দেবে না, তাই না কঙ্কা ভাইয়া? আনিস ভাই, আপনার আসলে হলে চলে যাওয়াই উচিত ছিল, তাহলে আর এই বিপদে পড়তেন না। তিতলি ভাইয়া তুমি পুলিশকে চেনো না, পুলিশ আমাকে হল থেকেও ধরে নিয়ে আসতো, তাই না কঙ্কা ভাইয়া? আচ্ছা আমি চাই। ডেড বডি কোথায়? আপনাদের সবাইকে একটু থানায় যেতে হবে। জি জি, আমরা সেটা জানি এবং সেই জন্য আমরা প্রস্তুত। কেবল ওই আনিস এখনো রেডি হয়নি, তবে শিগগিরই হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা কারা? আমি কোথায় আছি দয়া করে বলে দেবেন কি? এটাই কি ডেড বডি? জি এটাই বডি, কিন্তু এখন তো দেখছি এটা ডেড না। ঘটনাটা কি? আমি এর মধ্যে কেন? আমি কি মারা গেছি?